হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর 7 নাম্বার ক্লাস অ্যান্ড পেইন্ট টুলের সেকেন্ড ক্লাস। তো চলুন প্রতিবারের মতোই বেশি কথা বলবো না, শুরু করা যাক। অ্যান্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো চলুন শুরু করি। আচ্ছা, তো দেখেন আমরা এই পর্যন্ত দেখেছিলাম, তো এখন আমরা আবার পেইন্ট টুলটা সিলেকশন করি। তো পেইন্ট টুলটা সিলেকশন করে এখন আমরা শিখব আমরা যে একটা কার্ভ আমরা যে নিব সেটা আমরা মূলত কিভাবে নিতে পারি। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, আমি কিছুক্ষণ আগে আমাদের যে প্রথম ভিডিওটা আছে তো সেটাতে আমি বলেছিলাম যে এটা আমি হ্যান্ডেল বার বারবার বলতেছিলাম, বাট এক পর্যায়ে আমি বলছি যে এটা হ্যান্ডেল বার না, বাট ওইটা আমার একটু মিস্টেক হয়েছে। এটা আসলে হ্যান্ডেল বারই, ঠিক আছে। আমরা মূলত এটার মাধ্যমে এর পরবর্তী যেই অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটা আমরা কিভাবে নিতে চাচ্ছি বা কিরকম ভাবে নিতে চাচ্ছি সেটা মূলত আমরা এই হ্যান্ডেল বারের মাধ্যমে আমরা মূলত সিলেকশন করে থাকি। এতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এটা একটু বলে নিলাম। ওকে, আমি এখন এটা কেটে দিচ্ছি। তো ওকে, তো দেখেন এখন আমরা শিখব আমরা কিভাবে একটা স্টেট মানে একটা কার্ভ আমরা নিতে পারি। তো দেখেন আমরা এখানে সিলেকশন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, দেন আপনি চাইলে সরাসরি এভাবে নিতে পারেন। তো দেখেন এইভাবে যদি আমি নিতে যাই তাহলে আমার কিন্তু জিনিসটা হচ্ছে না। আমার দোনো সাইডেই আমার এক্সট্রা করে হ্যান্ডেল বার প্রয়োজন। তো দেখেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে সোজা সিলেকশন করলাম, দেন আমি এতটুকু নিয়ে নিলাম। দেন আমি দেখেন এখান থেকে আবার এই পর্যন্ত এসে আমি আরেকটা হ্যান্ডেল বার নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আমার এখান থেকে আমি যখন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এক্সট্রা হ্যান্ডেল বার নিচ্ছি, এখানের অর্ধেক অংশটুকু আমার এটা এই এই হ্যান্ডেল বারটা হ্যান্ডেল করবে, এন্ড এখান থেকে যেটা আছে সেটাও আমার এই এই অংশটুকু বাকি অংশটুকু আমার হ্যান্ডেল করবে। তো আমি কি করব, এখন অল্টার সিলেকশন করে আমি এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিব যে আমার জিনিসটা যাতে সঠিক হয়। দেন আমি এখান থেকে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিলাম। ওকে, তো দেখেন এইটুকু গেল। দেন আমার এখান থেকে দেখেন আমার বাকি যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা আমি সরি আমার হ্যান্ডেল বার আছে সেটা আমি অল্টার দিয়ে কেটে দিলাম, কারণ আমার এইটার এক্সট্রাটা প্রয়োজন নাই। দেন দেখেন আমি আবার চাইলে কি করতে পারি, যদি এই সাইডে যদি অ্যাঙ্কর পয়েন্টটা না রাখি, দেন আমি চাইলে অর্ধেক করেও করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কি করব দেখেন, এইখানে আমি মাঝ বরাবর এসে আমি একটা এক্সট্রা করে একটা হ্যান্ডেল বার নিয়ে নিচ্ছি, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। দেন আমি বাকি অংশটুকু আবার এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো দেখেন এখন এখান থেকে আমি যদি একটু অল্টার সিলেকশন করে একটু ইয়া করে দেই তাহলে কিন্তু দেখেন আমার কাজটা হয়ে যাচ্ছে। অ্যান্ড একই সাথে আমি দুইটা অপশনই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি চাইলে একবারও নিতে পারি, আমি চাইলে সম্পূর্ণটা অর্ধেক করে অর্ধেক, বাকিটুকু অর্ধেক, এভাবেও নিতে পারি। তো বাকি কাজটাও আমরা মূলত একইভাবে করব, তবে বাকি কাজটা আমি না করি, ভিডিও লং হয়ে যাবে। তো দেন আমি কি করব, এখান থেকে আমি জাস্ট অল্টার ধরে এই পয়েন্টটাকে আমি একটা ক্লিক করলে আমার এক্সট্রা হ্যান্ডেল বারটা ডিলিট হয়ে যাবে। অ্যান্ড দেখেন আমি যেটা গত ক্লাসেও বলেছি, এই জিনিসটা কিন্তু এখানে আসার আগ পর্যন্ত আমাদের পিছন ছাড়বে না। সো এই জিনিসটা থেকে আমার পিছন ছোটানোর জন্য সিম্পল আমি কিবোর্ড থেকে স্কেপ একবার ক্লিক করলে দেন এখন আমারটা ডান। আমি যদি শুধু স্টক কালারটা রাখতে চাচ্ছি, দেন আমি চাচ্ছি যে না আমি এটাকে মিলাবো না, এই পর্যন্ত এতটুকুতেই থাকবে। সো সেটা আমরা করতে পারবো। এন্ড আরেকটা মজার জিনিস শিখাই, দেখেন ধরেন আমি এটা এতটুকু কাজ করছি, আমি এখন এটাকে একটু সরায় নিয়ে আসি। ওকে, এতটুকু তো নিয়ে আসলাম, আমি এখানে রাখলাম। তো ধরেন আমার তো আমি তো এখন এতটুকু অ্যাঙ্কর পয়েন্টে কাজ করছি, এটুকু করলাম এটুকু করলাম এই পর্যন্ত এনে রেখে দিলাম। এখন আমার মনে হইতেছে না আমি এখান থেকে আবার আরেকটা কার্ভ আমি নিব। তো সেই ক্ষেত্রে আমি কি কি করব, দেখেন আমি আবার পেইন্ট টুলটা সিলেকশন করে যদি এখানে এসে একটা ক্লিক করি, দেখেন এখানের সাথে সে কিন্তু আবার জোড়া লেগে যাচ্ছে। দেন আমি বাকি অংশটুকু আবার চাইলে করতে পারবো। ওকে, সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো দেখেন বাকি অংশটুকু এটা আমি ডিলিট করে দিচ্ছি, দেন বাকি অংশটুকু আমাদের সেম, আমরা এখান থেকে অল পেইন্ট টুলটা সিলেকশন করলাম, দেন এখানে আমাদের এক্সট্রা করে হ্যান্ডেল বারের প্রয়োজন নাই,
আমরা চাইলে এখান পর্যন্ত এসে সিম্পলি ধরে আমি এতটুকু দিয়ে দিলাম। তো এখানে আমার এক্সট্রা হ্যান্ডেল বার লাগবে। আর একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে এই পর্যন্ত আমার এই হ্যান্ডেল বার, যেহেতু আমার প্রথম হ্যান্ডেল বারটা আমি এখানে নেই নাই, সো যদি নিতাম তাহলে দুইটা মিলে আমি এই অংশটুকুকে হ্যান্ডেল করতাম। তো যেহেতু আমার একটা হ্যান্ডেল বার আমার এই সাইডে আমি এখানে নিয়েছি, তাই এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমার এই হ্যান্ডেল বারটা আমার যে পুরা জিনিসটাকে আমার হ্যান্ডেল করার জন্য মূলত আমি এটা ব্যবহার করতে পারবো। দেখেন আমি যদি এখন অল্টার সিলেকশন করি, অল্টার সিলেকশন করার পরে আমি যদি এটাকে এখন অ্যাশকম ব্যাশকম করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি জিনিসটা আমি আমার মন মতো করে হ্যান্ডেল করতে পারছি। আমার যদি একটু সরাইতে হয় বা কমাইতে হয় সেক্ষেত্রে আমি করতে পারবো। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবেন, আমার এই যে পরবর্তী যে অপশনটা, সে অপশনটা কিন্তু পরবর্তী যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু আমার নেক্সট আমি কার্ভটা কোন দিকে নিব সেটা সে নির্ভর করবে। সো আমি এখন কি করব দেখেন, অল্টার সিলেকশন করে এটাকে, যেহেতু আমার এখন স্ট্রেট লাইন, সো এটাকে আমি অল্টার ধরে এই দিকে করে দিব। দেন আমি এখানে এসে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব। ওকে, তো এখান থেকে আমি আর এক্সট্রা করে আমি এখানে হ্যান্ডেল বার নিলাম না, কারণ আমার প্রয়োজন নাই। সেম জিনিসটা আমি এখানে এসে আবার আমি এক্সট্রা করে একটা হ্যান্ডেল বার নিব। দেন এটাকে আমি সোজা করে দিতেছি, দিয়ে আমি এতটুকু নিয়ে ওকে ডান। দেন আমি এইটাকে চাইলে অল্টার ধরে আবার আমি এই পর্যন্ত নিলাম। ওকে, তো বাকি কাজটাও আমরা একইভাবে করব। ওকে, তো এখান থেকে আমি আবার এই পর্যন্ত নিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখন এই পর্যায়ে যদি এসে যদি আমার অনেক সময় মনে হইতে পারে যে আমার স্টক কালারটা, সরি স্টকটা আমার একটু ছোট করতে হবে, তো দেখেন এখানে কিন্তু আমার সেই অপশনটা এখন আর নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে উইন্ডোজ থেকে আমি যদি একটু নিচে যাই, নিচে যেয়ে যদি দেখেন ওয়েট, আমি এই যে স্টকটা যদি আমি একবার ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার এই স্টকের পুরা প্যানেলটা আমার এখানে চলে আসছে। সো আমি এখান থেকে আবার সিলেকশন করে দেন আমার এটা কিন্তু হয়ে গেল। দেন আমি কিন্তু চাইলে এখান থেকে 5 পিক্সেল যদি করে দিই তাহলে কিন্তু আমরা সেটা আরো মোটা করে দিতে পারতেছি। এন্ড আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, দেখেন আমি এটাতে এখান থেকে এই পর্যন্ত রেখে আমি এটাকে স্কেপ দিয়ে কেটে দিচ্ছি। আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমার এই অংশটা কিন্তু চোক্কা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে যে কার্ভনেসটা আছে সেটা কিন্তু এখানে কাটা। তো আচ্ছা, তো দেখেন আমরা যদি এখান থেকে এসে এই অপশন এই তিন, এখান থেকে এই অপশনটা, এই ৩ নাম্বার অপশন যদি আমি একবার ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন এখন এটা এন্ড এটা কিন্তু সেম। এন্ড আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা চাইলে এই জিনিসটা এখান থেকে রেখে এই জিনিসটা কিন্তু একটু স্মুথ গোল টাইপের রাউন্ড টাইপের করে দিতে পারবেন, সেটা এখান থেকে দেখেন। এখান থেকে আমি যদি করি সেই ক্ষেত্রে আমার প্রথমটা কার্ভ হয়ে যাবে এন্ড সেকেন্ডটাও কার্ভ হয়ে যাবে। এন্ড এখান থেকে যদি আমি সিলেকশন করে আমি ধরেন আমি প্রথমটাই রাখলাম, দেন সেকেন্ড অপশনে সেকেন্ডটা ক্লিক করি, তাহলে দেখেন এখন জিনিসটা কিন্তু রাউন্ড টাইপের হয়ে গেছে, ঠিক আছে। এন্ড এর পরবর্তী যে অপশনটা আছে সেটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন অপশনটা মনে হচ্ছে যে কেটে গেছে। এন্ড একই সাথে আমাদের এই যে প্রথম যে পয়েন্টটা আছে সেটা যদি আমি একটু রাউন্ড করতে চাই, যেমন ধরেন আমি যদি এখন এটাতে দিই, রাউন্ড শেপটা আছে কিন্তু এই জিনিসটা একটু কাটা কাটা লাগতেছে, এই জিনিসটা যদি আমি করার জন্য এখান থেকে সেকেন্ড অপশনটা ক্লিক করি, তাহলে কিন্তু দেখবেন এই জিনিসটা এটার সাথে সিমিলার হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগতেছে। দেন আমি চাইলে আবার এর পরবর্তী অপশনটা যদি দিই, দেন এটার মতো অনেকটা একবারে স্ট্রেট হয়ে গেছে। সো এই জিনিসটাও আমরা চাইলে এখান থেকে করতে পারবো। তো দেন দেখেন স্টক থেকে আমরা আরো কিছু জিনিস করতে পারি। ধরেন আমার এই লাইনটা আমি আছে, আমি এই লাইনটা এখানে নিয়ে আসি। ওকে, তো এই জিনিসটা আমি যদি এখান থেকে এসে এই লাইনে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের এক্সট্রা কিছু অপশন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি প্রথমটা রাখি, দেন এটাকে আমি প্রথমটা আচ্ছা এই সেকেন্ডটাই রাখি। তো দেখেন এখন আমি চাইলে এই জিনিসটাকে আমি কিন্তু ভেঙে করতেছি। ধরেন এখানে আমি 5 দিলাম, এখন একটু ডিফারেন্ট আসতেছে। এখানে আমি 1 দিলাম, এখন আর একটু ডিফারেন্ট আসতেছে।
এর পরবর্তীতে আমরা 6 দিলাম, একটু ডিফারেন্ট আসতেছে। সো আপনারা এগুলা প্রত্যেকটা নিয়ে একটু ঘেটে দেখবেন কোনটাতে কিরকম আসে। তো দেখবেন প্রতিটাতে আমি যখন সিলেকশন করতেছি প্রতিটাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আমার আসছে। সো আপনি একটা ডিজাইন করার পরে চাইলে কিন্তু সেটাকে আরেকটু মডিফাই করতে পারবেন এখান থেকে। তো দেন দেখেন এখানে আরো কিছু অপশন আছে, আপনারা চাইলে এখান থেকেও কিছু অপশন প্রথমে এখান থেকে ক্লিক করতে পারবেন। প্রথম অপশনটা, এই অপশনটা থেকে ক্লিক করলে আপনি প্রথম যে অপশনটা আছে এখান থেকে আমাদের আরো কিছু অনেক সময় আমাদের এরকম তীর চিহ্ন দিয়ে দেখাইতে হইতে পারে, সেটা আমরা করতে পারি। দেন আমরা চাইলে এই লাস্টের অংশটাও আমরা চাইলে এরকম করতে পারি, বা এখান থেকে আই টু ডিফারেন্ট কিছু করা যায় যদি দেখেন এরকম আমি করতে পারি। দেন এটা তো আমি যদি ওইটার মতো সিমিলার কিছু একটা করে দেই, দেখি আছে কিনা। ওকে, সিমিলার, আচ্ছা সিমিলার নাই, বাট এরকম কিন্তু করা যায়। সো অনেক সময় আমাদের কোনো কিছু ইন্টিগ্রেট করতে হয়, সেই জিনিসগুলো আমরা মূলত এইটার মাধ্যমে চাইলে করতে পারি। অ্যান্ড দেন আমি এটাকে আনচেক করে দিচ্ছি, অ্যান্ড এটাকে আমি নন করে দিই। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখনই ইলাস্ট্রেটরে একটা কাজ করবেন সেটা কিন্তু সে আপনার জন্য রেখে দিবে। মানে যেই প্রিভিয়াস কাজটা আপনি করছিলেন সেটার সে জিনিসটা সে রেখে দিবে। সো আপনারা যদি হঠাৎ করে দেখেন যে অন্য কিছু হয়ে গেছে, ঘাবড়াবেন না, সরাসরি এখানে চলে আসবেন। দেন আপনারা জিনিসটা আগের মতো করে নিলে দেন জিনিসটা আগের মতো হয়ে যাবে। আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো দেখেন এর পরবর্তীতে যে অপশনটা আছে আমরা এটা এখানে চাইলে স্টকটা রাখতে পারি। তো এর পরবর্তীতে যে অপশনটা আছে দেখেন সেটা আমরা কিভাবে করব। তো এখান থেকে এসে এখানে আসলাম, দেন আমি এখান থেকে এভাবে নিলাম। দেন দেখেন এখন আমরা চাইলে এটা নিয়ে, এটা চাইলে আমি এভাবে কাজ করতে পারি, বাট আই থিংক আমার মতে এভাবে কাজ করলে আমাদের অসুবিধা হবে। সো এই যে এই যে হ্যান্ডেলটা আছে এটা কেটে দেওয়ার জন্য আমি যদি অল্টার চেপে ধরে এখানে মাউসের লেফট বাটনটা একবার ক্লিক করি তাহলে এই সাইডের যে আপনার হ্যান্ডেল বারটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। দেন আমি এখান থেকে আবার চাইলে এখান থেকে নিতে পারবো। দেন আবার এই অংশটা আমার প্রয়োজন নাই, দেন আমি এটা কেটে দিয়ে দেন আবার এখান থেকে আমি এভাবে নিতে পারি। সো এতটুকু করলে আপনারা বাকি অংশটুকু আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো এই তো গেল এই জিনিসগুলা আমরা কিভাবে একটা কার্ভ নিতে পারি, কিভাবে কি করতে পারি, এই অপশনগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। পেইন্ট টুলটা একবার যদি হাতে চলে আসে দেন আর প্রবলেম নাই। ওকে, সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো দেখেন এখন পেইন্ট টুলের আমরা আরো বেসিক আরো কিছু জিনিস শিখবো। সো আমি এই জিনিসগুলো একটু হাইড করে দিচ্ছি, আমার এখন আর এইগুলো প্রয়োজন নাই। সো আমি এগুলো একটু হাইড করে দিলাম। আচ্ছা, দেখেন অনেক সময় আমাদের হতে পারে আমি পেইন্ট টুলটা সিলেকশন করছি, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, এন্ড এখান থেকে একটা আমি ক্লিক করলাম, কিন্তু এখান থেকে আমি স্কেপ করে দিলাম, এখন আমার ডান। কিন্তু আমার এখন হঠাৎ করে মনে হইলো যে এই অপশনটাতে যদি আমি একটু কার্ভ করতে, ওই যে এক্সট্রা হ্যান্ডেল বারটা আমার প্রয়োজন, কিন্তু আমি তো এখানে হ্যান্ডেল বারটা দেই নাই। সো আমি এখন কি করতে পারি, তো দেখেন আমি এখান থেকে যদি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশন করে এখান থেকে সিলেকশন করে আমি যদি এখান থেকে এসে এই যে দেখেন এখানে আরো কতগুলো অপশন আছে, এই সেকেন্ড অপশনে কার্ভ বেস সিলেকশন, সরি এই যে পয়েন্টটা আছে স্মুথ, এটা যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এখন এখানে আমার কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসছে, সরি হ্যান্ডেল বারটা আমার চলে আসছে। সো আচ্ছা এটাকে একটু আমি একটু ব্যাকে যাই। আচ্ছা, এটা আমি একটু ব্যাকে যাচ্ছি, সামহাউ কোনো একটা প্রবলেম হয়েছে। অনেক সময় আমাদের মাঝে মধ্যে সফটওয়্যার অনেকক্ষণ রানিং থাকলে মাঝে মধ্যে একটু প্রবলেম করে। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, এটা আমাদের এখানে থাকুক। ওকে, আচ্ছা, তো এই যে প্রবলেমটা হয়েছে এটা আপনাদের নাও হবে, এটা অনেক সময় সফটওয়্যারের প্রবলেম হয়। আমি একটানা প্রায় ৫-৬ ঘন্টা ধরে সফটওয়্যারটা ওপেন করে রাখছি, সেই জন্য হতে পারে। কারণ টানা কাজ করলে অনেক সময় প্রবলেম হয়, আমরা কেটে আবার অনেক সময় ঢুকতে হয়। ওকে, তো এটা আমরা এখন স্কিপ করি, তো আমরা জিনিসটা আবার দেখি। তো ধরেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। ওকে, তো এটা আমি স্কেপ দিলাম, দেন আমি এখান থেকে আবার এই যে আমার স্টকটা আমার এখন বাড়াইতে হবে। আপনার স্টক এই জিনিসটা আপনারা উইন্ডোজ থেকে
দেখেন এই যে স্টকটা আছে এটাকে আপনি নিয়ে এখানে আপনার রাখতে পারেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো আমি এটাকে 4 দিলাম, 4 না আমি এখানে 5 পিক্সেল দেই, দেন আমি এটাকে ধরে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই এন্ড এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দিই। আচ্ছা এটা চেঞ্জ হয়নি। ওকে, তো আমি এটা এখান থেকে রেড কালার করে দিই। ওকে, তো এখন রেড কালারটা হলো। তো দেখেন আমরা এখন যেটা বলতেছিলাম, তো আমি এটাকে পেইন্ট টুল সিলেকশন টুল দিয়ে কি করলাম, তো এখন আমি সিলেকশন টুল দিয়ে ধরে আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি, সিলেকশন করে আমি যদি এটা ক্লিক করি, তাহলে দেখেন আমি চাইলে এখান থেকে আমার এক্সট্রা দুইটা হ্যান্ডেল বার আমি নিতে পারবো এন্ড এই দুইটা অংশ আমি চাইলে আবার রি-এডিট করতে পারবো। যদি আমার এটা তো আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয়, আমাদের সে প্রয়োজন হইতেই পারে, আমি এটা সিলেকশন করলাম, করার পরে এখানে আমার একটা হ্যান্ডেল বার প্রয়োজন ছিল যেটা আমি দেই নাই, দেন আমি দিলাম। আমি এখন চাইলে নিয়ে আসতে পারবো। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো এটা আমি এখন কেটে দিচ্ছি এন্ড ধরেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর আমি জিনিসটা স্কেপ দিলাম। এখন অনেক সময় আমাদের হতে পারে যে আমি চাচ্ছি যে এই যে পয়েন্টটা আছে এটা আমার সঠিক জায়গায় আসে নাই, এটাকে আমার একটু সরাইতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে আমরা কিন্তু চাইলে এই যে পেইন্ট টুলের কাজটা আমরা প্রতিটা অংশ আমরা চাইলে ধরে ধরে চাইলে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট আমি চেঞ্জ করতে পারবো। এন্ড একই সাথে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি চাই যে শুধুমাত্র এই এক অংশটাকে একটু কার্ভ করতে, সেই ক্ষেত্রে আমি এই পয়েন্টটাকে সিলেকশন করার সাথে দেখবেন এখানে এক্সট্রা করে একটা পয়েন্ট আসছে, এই যে এটা। তো এটাকে ধরে আমি যদি উপরের দিকে টান দিই, তাহলে কিন্তু দেখবেন জিনিসটা একটা কার্ভ হয়ে গেছে। অনেক সময় আমরা কিন্তু এই কার্ভটা করতে গেলে আমাদের 100% অ্যাকুরেট হয় না, কিন্তু আমি যদি চাইলে এটাকে সিলেকশন করে দেন এটাকে এইভাবে করে দিই, দেখেন এই জিনিসটাকে আমি ধরলাম, ধরে আমি এরকম করে দিলাম, দেন এটাকে ধরে আমি এরকম করে দিলাম। তো এই জিনিসটা, এই যে একটা কার্ভনেস আমি একটা ভাব করলাম, সেটা আমি কিন্তু চাইলে এভাবেও করতে পারি এবং এতে করে কিন্তু জিনিসটা আরো অ্যাকুরেট বেশি হবে। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। ওকে, তো ধরেন এখন এটা তো গেল। আচ্ছা, তো দেখেন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, ধরেন আপনি পেইন্ট টুল দিয়ে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। ওকে, তো দেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি নিলাম, কিন্তু আমার এখন মনে হলো যে আমি যে অ্যাঙ্কর পয়েন্টটা নিছি সেটা আসলে এখানে না হয়ে এই জায়গায় না হয়ে সেটা এখানে হইতো। তো আমি তো ভুলে কইরা ফেলছি। এখন আপনি কি করবেন, এখন আপনি চাইলে দুইটা কাজ করতে, প্রথম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে এরকম করে সরাই নিতে পারেন এন্ড সেটা যদি না করেন তাহলে আপনি প্রথমেই পেইন্ট টুল দিয়ে যখন সিলেকশন করলেন এখানে ধর আপনি ক্লিক করে ফেলছেন, কিন্তু করার পরে আপনার মনে পড়ছে না আমার এটা এখানে না একটু সামনে, সেই ক্ষেত্রে আপনি কিবোর্ডের স্পেসটা যদি আপনি চেপে ধরেন দেন দেখবেন পুরা জিনিসটা আপনি নড়াইতে পারতেছেন, তাহলে আপনি সামনে অথবা পিছনে আপনি কিন্তু জিনিসটা নিতে পারবেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। দেন আপনার এই পর্যন্ত আসলেন, দেন আমার এখান থেকে এই পর্যন্ত আসলো। তো দেন ধরেন এখন আমি এখানে অল্টার ধরে কেটে দিলাম, দেন আমি এই পর্যন্ত আনলাম, দেন আমি এই পর্যন্ত এনে দেন এটাকে ইয়া করলাম। তো দেখেন এই যে আমি একটা কাজ করলাম, এটা এখন আমি চাইলে এরকমই রাখতে পারি, অথবা আমি স্ট্রোক কালারটা অফ করে দিয়ে আমি ফিল কালারটা আমি চাইলে এরকম করে ওপেন করতে পারি। ওকে, সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো এখন দেখেন আমাদের পেইন্ট টুলের আন্ডারের মধ্যে আরো তিনটা এক্সট্রা করে টুলস দেওয়া আছে। তো দেখেন এই যে প্রথম যে টুলসটা সেটা হচ্ছে অ্যাডেড অ্যাঙ্কর পয়েন্ট। তো দেখেন আমরা প্রথমেই বলেছি আমাদের যে এই যে প্রতিটা আমি যে পেইন্ট টুল দিয়ে প্রতিটা একটা করে ক্লিক করি, এখান থেকে আমি একটা ক্লিক করলাম, দেন আমি আরেকটা ক্লিক করলাম, এই যে আমি ক্লিক করলাম এই যে এক একটা পয়েন্ট, এই প্রতিটা হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, তো এই সেম জিনিসটা ধরেন আমি এখানে স্ট্রোক কালারটা অফ করে ফিল কালারটা দিলাম, দেন এখান থেকে আমি এটাকে 6 পিক্সেল করে দিই। তো ধরেন আমার এখান থেকে এসে আমি যদি অ্যাডেড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি, আমার যদি এখানে এক্সট্রা করে আরো কোনো পয়েন্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি যদি একটা ক্লিক করি, দেখেন এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল।
ধরেন আমি এখান থেকে এসে এখানে একটা ক্লিক করলাম, দেখেন এক্সট্রা করে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। দেন আমি কিন্তু তাই চাইলে জিনিসটা সিম্পলি আমি কিন্তু চাইলে এক্সট্রা করে এখন আবার আবার আমি জিনিসটা অ্যাড মানে এডিট করতে পারবো। দেন ধরেন আমার মনে হলো যে না আমার এখানে একটা এক্সট্রা করে অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। তো ধরেন আমি অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি যদি চাইলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু জিনিসটা আবার চেঞ্জ করতে পারি। ওকে, সো এই যে জিনিসটা এটা আমি এক্সট্রা করে অ্যাড করার জন্য আমার যদি অ্যাঙ্কর পয়েন্ট কখনো অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে আমরা মূলত এই অ্যাডেড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি অ্যাড করতে পারবো। এন্ড এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে ধরেন আমরা কোন এই যে একটা এক্সট্রা করে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আমি যদি চাই যে না আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমি যদি ডিলিট করতে চাই সিম্পলি জাস্ট আমি এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক সিলেকশন করে জাস্ট একটা ক্লিক করলেই দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি চাই এখন এটা ক্লিক করে মাইনাস করতে, দেন একটা ক্লিক করলে দেখেন জিনিসটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, তো আমি এটাকে আবার ফিরে আনি, একটু দেখতে বাজে লাগতেছে। সো এটা পারফেক্ট। ওকে, তো এই জিনিসটা ধরেন যে আমার এখানে প্রয়োজন নাই, দেন আমি এখানে এটা আবার একটা চাইলে মাইনাস করে দিতে পারি। বা এখানে দেখেন আমার এখানে কিন্তু আমি যদি এটাকে সিলেকশন করি, দেখেন এখানে যদি আমি মাইনাস দিয়ে রাখি, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমার কিন্তু এখানে চাইলে এখান থেকে এই পর্যন্ত একটা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের আমার কোনো প্রয়োজন নাই। তবে আমি তখন বলছিলাম ধরেন আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি চাইলে এটাকে এভাবে করে এডিট করতে পারতাম। সো এটাকে আমি একটু নিচে নামাই দিতে পারতাম, দেন এটাকে উপরে উঠাই দিয়া ধরেন আমি এই দুইটা ধরেন আমি এখান থেকে দুইটা সিলেকশন করে ধরেন আমি এই দুটাকে একটু কার্ভ করে দিলাম, এটাকে আর একটু বেশি কার্ভ করে দিলাম। ওকে, তো এই কাজটা আমি চাইলে তখন করতে পারতাম, কিন্তু এখন আমার মনে হলো যে না আমার এই যে এক্সট্রা করে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে আমার এগুলো দরকার নেই, আমার এখন সোজাটাই দরকার। সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা আচ্ছা আচ্ছা এই পপআপটা এটা কেন আসছে, যদি ধরেন আমার পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টটা ছাড়া যদি আমি ক্লিক করি তখন এটা আসবে, কিন্তু আমি যখন এখানে মেইন অ্যাঙ্কর পয়েন্টে যে ক্লিক করব তখন এটা আসবে না। দেখেন ক্লিক করতেছি, দেন দেখেন এখন পুরো জিনিসটা আবার সোজা হয়ে গেছে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো দেখেন আমরা এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে এটার মাধ্যমে আমি চাইলে কোনো একটা পয়েন্ট কে আমি ইজিলি অ্যাঙ্কর পয়েন্ট মানে যে এক্সট্রা হ্যান্ডেল বার সেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। ধরেন আমি এই যে এভাবে করে দেখেন আমি এখন এটাকে আমি একটু নিচে নামাই, দেখেন এইটাকে আমি সিম্পল জিনিসটাকে কিভাবে এই অপশনটার মাধ্যমে এটা আমি করতে পারবো। আবার আপনি চাইলে নির্দিষ্ট একটা অংশকে আমি চাইলে ইজিলি জিনিসটাকে ধরে আমি এটাকে রিএডিট করতে পারবো। তো আমি একটা এটা দেখানোর জন্য আমি একটা কাজ করে আমি সম্পূর্ণটা কেটে দিই। পেইন্ট টুলটা সিলেকশন করলাম, তো ধরেন আমি এখান থেকে আসলাম, এখান থেকে আসলাম, এখান থেকে আসলাম, দেন এটাকে আমি এখান থেকে ক্লিক করলাম। তো ধরেন এই অপশনটা আমি যদি ধরে চেপে ধরে দেন আমি এটাকে চাইলে আমি আবার এই জিনিসটাকে কিন্তু এডিট করতে পারবো। তো সোজা জিনিসটাকে দেখেন আমি চাইলে ধরে এভাবে করেও আমি এডিট করতে পারতেছি। দেখেন এই জিনিসটা কিন্তু আমি এমনি পারতাম না, কিন্তু এটার মাধ্যমে আমি ধরে করতে পারতেছি। দেন এটাতে আমি যদি চাই যে এখানে আমি এখন একটা এক্সট্রা করে এই পয়েন্টটা নিয়ে আসবো, তো দেখেন সেম জিনিসটা আমি চাইলে কিন্তু এখন এখান থেকে আমি চাইলে নিতে পারতেছি। সো এই জিনিসটার মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমরা মূলত এই কাজগুলা করতে পারি। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা অলরেডি মোটামুটি বেসিক এ টু জেড যা আছে মোটামুটি অ্যাডভান্স লেভেলে মোটামুটি সবকিছু করলাম। তো মোটামুটি আমাদের অনেক কিছু শেখা হলো। সো আমি এখন এই পুরা জিনিসটাকে সিলেকশন করে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো দেখেন এখন আমরা একটু পেইন্ট টুল দিয়ে কিভাবে আমরা এক্সট্রা লেভেলের কাজগুলা করব বা আর্ট গুলা করব সেখান থেকে আমরা একটা ডেমো দেখি, তাহলে আমাদের পুরাপুরি যে অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো সেগুলো আমাদের বোঝা হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি এখান থেকে একটা কাজ করি, এখানে অনেকগুলো ইয়ে আছে। তো ধরেন আমি এখান থেকে এই যে চুলের অংশটা বা এখানের যে চুলের অংশটা আমরা কিন্তু চাইলে এই চুলের অংশটুকু আমরা একটু করতে পারি। আচ্ছা, এখান থেকে মনে হয় এটা একটু জটিল বেশি, সো আমরা এটাই করি। তো এটা ধরেন আমি নিয়ে আসলাম আমার সফটওয়্যারে, আমি নিয়ে আসলাম। তো ওয়েট,
এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি তো চাইলে সরাসরি আর্ট করে নিয়ে আসতে পারতাম। তো আমি আর্ট করে নিয়ে এসে সরাসরি একটা আ আমাদের আমি ১ম এই বলেছি যে আমাদের কিন্তু টি-শার্ট ডিজাইন করার সময় বা এক্সট্রা অনেক ডিজাইন করার সময় আমাদের অনেকগুলা ভেক্টর প্রয়োজন হয়। যেটা আমরা কিন্তু আ বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ভেক্টর পাই না। হয়তো পিএনজি বা জেপিজি ফাইলটা পাই। সেটাকে কিন্তু আমাদের অনেক সময় ভেক্টরে করে নিতে হয়। তো ধরেন সাপোজ আমি এখন এটাকে কন্ট্রোল একটু অপাসিটিটা কমায় নিচ্ছি যাতে করে আমি কাজ করতে পারি। তো ধরেন আমাদের অনেক সময় কিন্তু এরকম টাইপের একটা আপনার আপনি সম্পূর্ণ জিনিসটা কপি করলেন না কিন্তু আপনার একটা এই যে মোস্টটা আছে এই মোস্টটা আপনার প্রয়োজন হতে পারে। তো তখন আপনাকে এই জিনিসটা ভেক্টর আপনাকে পেইন্ট টুল দিয়ে করে নিতে হবে। ওকে, তো এখন আমি কি করব দেখেন যেহেতু আমি এটার উপরে কাজ করব সো আমি এটাকে একটু লক করে নিব। তো লকটা আপনি দুই ভাবে করতে পারেন। এখান থেকে লেয়ার প্যানেলে এসে এখানে যে আই চোখের মতো একটা অপশন আছে এটা থেকে পাশে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার জিনিসটা লক হয়ে যাবে। অথবা এটাকে আপনি ফাইলটাকে সিলেকশন করে কন্ট্রোল টু দিলেও ফাইলটা লক হয়ে যাবে। ওকে, এখন আপনি যেভাবে আপনার পছন্দ। আচ্ছা, তো আমি এখন একটা কি করব, এই যে মাথার যে অংশটুকু আমি শুধু মাথার অংশটুকু আপনাকে একটু করে দেখাই। তো ধরেন আমি এখানে পেইন্ট টুলটা সিলেকশন করব। তো পেইন্ট টুলটা সিলেকশন করে সর্বপ্রথম আমরা স্টক কালারেই কাজ করব। স্টকে কাজ করে দেন আমরা পরবর্তীতে এই জিনিসটাকে ফিলে করে নিব কারণ এইটা করে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এই টাইপের কাজ করার সময় সবসময় আপনারা স্টক কালারটা দিয়ে কাজ করবেন। দেন আপনারা স্টক কালার দিয়ে মিলানোর পরে দেন আপনারা স্টক কালারটা অফ করে ফিল কালারটা অন করে দিবেন। ওকে, তো দেখেন এটা আমি কেন করলাম, এই কথাটা কেন বললাম, তো ধরেন আমি যদি এখন স্টক কালারটাও ফিল কালারটাও অন করে দেই, স্টক কালারটাও অন থাকে, দেন আমি পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে আমি তো এখান থেকে আসলাম, এখানে আসলাম, এভাবে আসলাম, এভাবে আসলাম, এটা আমি দ্রুত দেখাচ্ছি। তো তখন দেখবেন এই সাইডে না যে এই সাইডে চলে আসতেছে, তো তখন আপনাদের একটু প্রবলেম হবে যে বিরক্তি বোধ করবে। সেই জন্য আপনারা সব সময় আপনারা কি করবেন ফিল কালারটা অফ করে দিবেন দেন স্টক কালারটা রাখবেন। ওকে, তো এটাকে আমি স্কেপ করে আমি সম্পূর্ণটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিয়ে আমি কি করব দেখেন স্টক কালারটাই রাখবো, স্টক কালারটা আমি রেড করে দিচ্ছি যেহেতু আমার এটার পিছনে ব্ল্যাক। অ্যান্ড স্টক কালার স্টকের যে সাইজটা সেটা আমি 1 পিক্সেল করে দিব। ওকে, তো দেন আমি দেখেন আমি এখান থেকে এসে পেইন্ট টুল দিয়ে এখান থেকে আমি সিলেকশন করলাম। তো যেহেতু এখন আমি এখান থেকে একটু সোজা করবো সোজাই করলাম। দেন দেখেন এই অপশনটাতে আমি এখানে এসে এই পর্যন্ত, তো এটাকে চাইলে আমি এই দিক নিতে পারি। একটা জিনিস মনে রাখবেন আমার এই সাইডটুকু কিন্তু এইটুকু ডিসাইড করবে and এই বাকি অংশটুকু আমার এইটুকু। তো আমি কি করবো এখন অল্টার ধরে আমি কেটে দিব কারণ আমার এইটুকু প্রয়োজন নাই। দেন আমি এখান থেকে এতটুকু রাখলাম, দেন আমি এই অংশটুকু রাখবো, এখান থেকে এতটুকু নিলাম। দেন দেখেন এটুকু আমি রাখবো কারণ এইটুকু অংশটুকু আমি কাটবো না। তো আমি এতটুকু নিয়ে দেন আমি এটাকে এখান থেকে এতটুকুতে নিয়ে রাখলাম। তো দেখেন এর পরবর্তী যে অংশটুকু সেটুকু আমি এখান থেকে অল্টার দিয়ে কেটে দিয়ে দেন আমি এই অংশটুকুতে কাজ করলাম। দেন আমার বাকি অংশটুকু লাগবে না, অল্টার চেপে ধরে এই হ্যান্ডেল বারটা আমি ডিলিট করে দিব। দেন আমি এই অংশটুকু থেকে এভাবে নিব, দেন এই এই এক্সট্রা অংশটুকু আমার কিন্তু এই হ্যান্ডেল বারটা থাকবে কারণ এই হ্যান্ডেল বারটা আমার এই অংশটুকুর কার্ভনেসটা সে করে রাখছে। সো এটা আমি ডিলিট করব না, আমি এই সাইডেরটা ডিলিট করে দিব। তো দেন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত দেখি আমি এটা আচ্ছা এই পর্যন্ত করেছি। সো এই কান পর্যন্ত দেন আমি এই পর্যন্তটা রাখি। দেন আমি আবারও অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনটা একবার ক্লিক করলে আমার এই এক্সট্রা হ্যান্ডেল বারটা কেটে যাবে। দেন আমি এটুকু সিলেকশন করি, দেন আমার এখান থেকে এই পর্যন্ত এতটুকু যাক, দেন এতটুকু, দেন আমি আবার অল্টার দিয়ে কেটে দিব। দেন আমরা এখান থেকে এই অংশটুকু করব। তো আবার আমি কি করব এই অংশটুকু এখান থেকে কেটে দিয়ে দেন এইটুকু, দেন আমি এখান থেকে আবার এতটুকু। আচ্ছা, আপনারা প্রথম পর্যায়ে এতটুকু দেখা যাবে যে আপনি এখান থেকে এই পর্যন্ত নিতে পারবেন না। আপনি হয়তো এখান থেকে একবার ক্লিক করবেন, দেন আপনি এই পর্যন্ত আনবেন। সো এটা আপনি আস্তে আস্তে করলে হয়ে যাবে। সো আমি এটাকে প্রথমে পুরাটাই নিতেছি। দেন আমি অল্টার চেপে ধরে এই হ্যান্ডেল বারটা দিয়ে এই অংশটুকু আমি সিলেকশন করে ঠিক করে নিলাম। দেন আমি অল্টার ধরে আবার এই অংশটুকু কেটে দিলাম। দেন এটাকে আমি এভাবে দিব কারণ এভাবে আমার কাছে বেটার মনে হচ্ছে। দেন এই অংশটুকু আমি আবার এভাবে দিব।
ওকে, আবার এক্সট্রা অংশটুকু কেটে দিলাম, দেন এই অংশটুকু, দেন এটুকু কেটে দিয়ে দেন আমি এই অংশটুকুর সাথে মিলাই দিব। আচ্ছা, তো এখানে দেখেন আমার একটু বেশি হয়ে গেছে, সো আমি একটা কাজ করি, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে দিয়ে এটাকে আমি একটু ছোট করে দিই। দেন আবার আমি পেইন্ট টুলটা সিলেকশন করব, দেন এখানে এই যে দেখেন, এখন কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেকশন মানে এই অংশটুকু কমাইতে গিয়া এখান থেকে কিন্তু আমি ছুটে গেছি। সো আমি কিন্তু এখন এই অংশটুকু এক্সট্রা করে করার দরকার নাই, দেখছেন? আমি এই জন্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজ করার সময় অনেক কিছু এক্সট্রা জিনিসগুলো আমি যখন আগে যেটা দেখাইছি সেই জিনিসটা কিন্তু আমাদের এখন কাজে আসতেছে। সো এখন আমি কি করব দেখেন, এখান থেকে আমি যদি একটা ক্লিক করি তো দেখেন আমার আগেরটার সাথে সমঝোতা হয়ে গেছে। দেন আমি এখান থেকে এতটুকু দিলাম। দেন আমি অল্টার চেপে ধরে বাকি অংশটুকু এখান থেকে ঠিক করে দিলাম। সো দেখেন এখন আমার এই অংশটুকুর কাজ আমার কিন্তু হয়ে গেছে। সো এখন আমার স্টক কালারটা এখানে থাকুক, আমি আরেকটু পরে আমি ফিল কালার দিব। ওকে, তো এখন আমি দেখেন এইটুকুর ভিতরের অংশটুকুর কাজ করি। তো আমি একটা কি করব, আমি এখান থেকে শুরু করব, এখান থেকে আসলাম, দেন এখানে, দেন আমি এখানে আবার অল্টার চেপে ধরে কেটে দিলাম এই অংশটুকু, দেন এখান থেকে আবার এই অংশটুকু, দেন আমার এখান থেকে আমি এই অংশটুকু কাটবো না, আমি ছোট করে দিলাম। দেন দেখেন এই অ্যান্ড এই অ্যান্ড আমি এখান থেকে এটুকু কেটে দিয়ে বাকি অংশটুকু আমি এখান থেকে করে দিলাম। ওকে, তো ধরেন আমি এই অংশটুকু এভাবেই সম্পূর্ণটা আমি এটাকে আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করলে হবে না, সো এটা এরকমই থাকুক। আমি বাকি অংশটা অলরেডি আমাদের ভিডিওটা মনে হয় 30 মিনিটের মতো হয়ে গেছে বা প্লাস হয়ে গেছে। সো আমরা এটা কি করি, এতটুকু জিনিসটা আপনারা দেখলেই আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো দেখেন এখন আমি কি করব, এই জিনিসটাকে পুরাটা আমি পাশে নিয়ে আসি। তো পাশে নিয়ে আসার পরে দেখেন এই জিনিসটা আমি সম্পূর্ণটাই স্টক কালারটা অফ করে দিয়ে আমি ফিল কালারটা অন করে দিব। ওকে, এন্ড এখানে এই চুলের এই অংশটুকুতে আমরা কি করব, এটার ফিল কালার, সরি, স্টক কালারটা আমি অফ করে দিব, ফিল কালারটা আমি হোয়াইট করে দিব, এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, তো দেখেন এখন কিন্তু জিনিসটা আমার ভেক্টর হয়ে গেছে। ওকে, এখন এই জিনিসটা আমি চাইলে যেমন ইচ্ছা তেমন করে করতে পারবো। সো আশা করি জিনিসটা বোঝা গেল, এন্ড পেইন্ট টুলের ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এন্ড সামনে আমরা যখন আরো প্রজেক্ট বেস কাজ করব তখন আপনারা জিনিসগুলো আরো বিস্তারিত বুঝতে পারবেন। সো ওকে, তো আজকের ক্লাসটা আমাদের মূলত এতটুকুই, এন্ড এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।